মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, ও টাঙ্গাইল জেলার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহকে যারা পাইতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ওগো নবীজি, অবশ্যই অবশ্যই যেন আপনি নবীকে মহব্বত করে। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। সুন্নতকে অনুসরণ করলো, অবশ্যই নবীকে ভালোবাসা হলো। আর যারা নবীকে ভালোবাসলো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসলো। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। তাহলে এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহকে পেতে হলে এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, জবান দিয়ে আমরা শুধু বলতেছি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। না না না, এমনি জবান দিয়ে বললে কোনোদিন নবীকে ভালোবাসা হবে না। নবীর যে সুন্নত গুলো আছে, যে আমল গুলো আছে, নবীজি ডানে যেতে বলছেন, বায়ে যেতে নিষেধ করেছেন, এরকম যখন আদর্শ মেনে চলবেন, অবশ্যই আমার নবীকে ভালোবাসা হবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দিয়ে প্রেরণ করেছে, মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেই নবীজি রাস্তা দিয়ে চললে দুপাশের গাছ নবীর সালাম জানায়। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। নবীজি রাস্তা দিয়ে চলতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে, সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে দিয়ে যায়, নবীজিকে ডাক দিয়ে জানা দেয়, ওগো নবীজি, ওগো নবী গো, মানুষের আওয়াজ নাই, সালামের আওয়াজ কোথা থেকে আসে? আল্লাহর নবী ডাক দিয়ে জানা দেয়, ও সাহাবীরা, তোমরা কি জানো, আর যেই নবী আমাকে বানিয়েছে, এত বরকত দিয়ে বানিয়েছে, আমাকে দুপাশের গাছ দেখলে আমাকে সালাম জানায়, জঙ্গলের পশু পাখি আমার সালাম জানায়, এমনকি বাঘ ভাল্লুক আমার সালাম জানায়। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? জিকির করি। জি ভালো আছে। জি জি, উলামা পরিষদের আমি যে বয়ান করতেছি, বয়ানে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, যাকে এত পরিমাণ আমার আল্লাহ বরকত দিয়ে প্রেরণ করেছে, এই নবীর সাথে বেয়াদবি করা যাবে না, এই নবীর সাথে কোন রকম খারাপ আচরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আমার আল্লাহ, যেই নবীকে এত বরকত দেন, যেই নবী
বরকতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ পেয়ে গেছে। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই নবীর সাথে কোনো সময় তোমরা বেয়াদবি করিও না, কারণ এই নবীর সাথে যদি বেয়াদবি করো আমি নগদে অবশ্যই তোমাদেরকে শাস্তি দেব, অবশ্যই আমি দুনিয়ার মধ্যে দেখায় দেব। কেমন করে? মুসলমান ভাইরা আমার, তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে, মুসা পয়গম্বরের একজন ভক্ত ছিল। কি ছিল? আর একটু জোরে কোন, আলোচনা কি বুঝতেছেন? জোরে কোন, কি ছিল? মুসা পয়গম্বরের একজন ভক্ত ছিল, মুরিদ ছিল। যে মুসা পয়গম্বরের ভক্ত, সে তাওরাত কিতাব, মুসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাযিল হয়েছিল তাওরাত কিতাব, এই তাওরাত কিতাব প্রত্যেকদিন খুলে খুলে পড়তেছে আর দেখতেছে। এরকম ভাবে দেখার পর দেখে চাইয়া দেখতেছে এর মধ্যে মুসা পয়গম্বরের নাম 4 জায়গায় আছে, আর আল্লাহর নবী বিশ্ব নবীর নাম 72 জায়গায় আছে। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা, মুসা পয়গম্বরের ওই যে ভক্ত মুরিদ ছিল, এই মুরিদ ভক্ত কি করল? এই মুরিদ ভক্ত মুসা পয়গম্বরের নাম কম দেখে সে রাগান্বিত হয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর নাম একের পর এক কাইটে দিতেছে, একের পর এক কলম দিয়ে কাইটে দেয়। এরকম ভাবে যখন দেয়, দেওয়ার পর শেষ পর্যায়ে যখন 72 নম্বরে চলে যাবে, মুসলমান ভাইরা আমার, 72 নম্বরে যখন নামটার মধ্যে চলে যাবে, যাওয়ার পর যখন কাটবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বরের ভক্ত যখন 72 নাম্বার নাম পেয়ে গেছে, নাম পাওয়ার পর যখন নামটা কেটে দিবে, কেটে দেওয়া শুরু করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাকে গুইসাবের আকৃতি বানায় দিয়েছে। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এরকম ভাবে যখন বেয়াদবি করা শুরু করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাকে গুইসাপের আকৃতি বানায় ফেলাইলো। এবার ঘরের রুমের মধ্যে দরজা আটকে তিনি কিতাব ওই যে নিয়েছিল, নিয়ে নামটা কেটে দিয়েছে, তাকে গুইসাপে পরিণত করেছে। মুসা পয়গম্বর তাকে খুঁজে মুরিদ করে পায় না, কোনো জায়গার মধ্যে দেখা যায় না। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফ থেকে আলোচনাগুলো চলতেছে, অবশ্যই গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, অবশ্যই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন মুসা পয়গম্বর যায় দেখে একটা ঘরের মধ্যে ঘরের দরজা কেমন যেন আটকানো দেখা যায়। এবার দরজাটা খুলে দেখে যে আমার সেই যে কিতাব, আর পাশে একটা গুইসাবের আকৃতি দেখা যায়। গুইসাব গড়াগড়ি করতেছে, মাটির মধ্যে গড়াগড়ি করে। এবার যখন আশ্চর্য হয়ে গেছে, এই ব্যাপার, আমার কিতাব পাশে আবার গুইসাবের আকৃতি মাটির মধ্যে গড়াগড়ি করে, কি জন্য এরকম হয়েছে? এবার গুইসাব যখন মুসা পয়গম্বরকে দেখে, ওই যে মুসা পয়গম্বরের যে ভক্ত, সে কিন্তু গুইসাব হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক জানা যায়, আল্লাহ গো, ও মাবুদ গো, তুমি আমার জবান খুলে দাও, অবশ্যই এই ভক্ত যিনি আমার প্রাণপ্রিয় লোক, এর সাথে আমি কথা বলতে চাই। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুইসাপের জবান খুলে দিলেন। জবান খুলে দেওয়া হলো। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও গুইসাপ, তুমি কেমনে এরকম অবস্থা, কিসের থেকে আসছো? এবার ওই যে গুইসাপের জবান খুলে দিয়েছে। গুইসাপ ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আপনার লোক,
আপনার মানুষ। তবে হুজুর আমি আপনার কিতাব যখন আমি পড়তেছিলাম ওই সময় দেখলাম আপনার নাম 4 জায়গায় আছে, আর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 72 জায়গায় আছে। তখন নবীজি আমি যখন এরকম ভাবে দেখতে পাইলাম, এরকম দেখার পর আমার কেমন যেন মনের মধ্যে রাগ উঠে গেল, আমার কেমন যেন ভালো লাগলো না, আমার কেমন যেন ভালো লাগলো না। আপনাকে এত মহব্বত করি, যেই কিতাব আপনার উপর আল্লাহ নাযিল করেছে, এই কিতাবের মধ্যে আমি মুহাম্মাদের নাম বেশি দেখেছি। আপনার নাম কম দেখার কারণে অবশ্যই আমি এই নামগুলো কেটে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পরিণত করে দিয়েছে, জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, ও মুরিদ, ও ভক্ত, তুই কি জানিস না যেই মুসা আমাকে বানিয়েছে, যেই নবীর বরকতে আমাকে নবী বানিয়েছে, সুবহানাল্লাহ, যেই নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে, যেই নবীর বরকতে আসমান জমিন বানিয়েছে, যেই নবীর বরকতে পাহাড় বানিয়েছে, তুই কি জানিস না যেই নবীর বরকতে আমি মুসাকে বানিয়েছে? জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর বরকতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে অবশ্যই যেই ভুলটা করেছিল maaf করে দিয়েছে, জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতের মধ্যে থাকেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোরাফেরা করে, একা তো আর ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? একা ভালো লাগে না, তার মনের মধ্যে কোন জিনিস উৎপন্ন হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বান্দারে তোমার মনের খবর কি আছে আমি আল্লাহ জানি, সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন, আমার মনের মধ্যে কি আছে আপনি জানেন না, কথা বলেন ঠিক কিনা? আপনার মনের মধ্যে কি আছে আমি তো জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বান্দারে তোমাদের দুনিয়ার মধ্যে কে অপরের মধ্যে অবশ্যই কোনোদিন বুঝতে পারবে না, তবে আমি আল্লাহ তোমার মনের মধ্যে কি আছে, কি পরিকল্পনা, অবশ্যই আমি আল্লাহ জানি। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যখন জান্নাতের মধ্যে দিয়ে ঘুরবো, জান্নাতের মধ্যে দিয়ে যখন চলাফেরা করবো, এর দুনিয়ার মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আর মা বোনেরা, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর গোলামি গুলো করে যাবে, আল্লাহর দাসত্ব করে যাবে, অবশ্যই এদের অবশ্যই ওই সময় মনে আসবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে যাত্রা হয়েছে, যাত্রার মধ্যে যাই নাই, আল্লাহ গো আমি তো অন্যের গাছের ফল খাওয়ার এত ইচ্ছা ছিল, এত পরিমাণ ইচ্ছা ছিল অমুকের বাগান থেকে আনারস খাবো, কিন্তু ওইটা চুরি করে খাইলে হিসাব দিতে হবে। আমি আনারস খাই নাই, আমি অমুকের অন্যায় করি না, আমি অন্যায়ের মধ্যে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই বাধাগুলো দুনিয়ার মধ্যে তুমি যখন বাধা অবস্থায় থাকলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে দেবে, জান্নাতের মধ্যে গিয়ে আপনার যখন পরিকল্পনা হবে, আল্লাহ গো মাবুদ তোমার যে আদেশ ছিল, দুনিয়ার মধ্যে নিষেধ ছিল, আল্লাহ সব কিছু আমি মেনে আসছি, আল্লাহ পাক তুমি আমার সব জিনিসের ব্যবস্থা করে দিও। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানা দেয়, বান্দা সমস্যা নাই, যেটা পরিকল্পনা করবা অবশ্যই আমি আল্লাহ তোমার সামনে এনে ইবাদত করে দেব। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। লা ইলাহা, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যে আলোচনা চলতেছিল, যে নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আমাদেরকে বরকত দিয়েছেন, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যে নবীজিকে ভালোবাসলে, যে নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন চালাইলে অবশ্যই আল্লাহকে পাওয়া যায়। যে নবীজিকে ভালোবাসলে, নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করলে অবশ্যই নবীজিকে ভালোবাসা হয়। এ মুসলমান ভাইরা আমার, আজকে এত রহরহ, এত পরিমাণ আজকে দুনিয়ার ভিতরে মুসলমান দিয়ে ভরা, কিন্তু একটা মানুষও সেরকম ইমানদার নাই। ইমানদার মানুষ আজকে নাই, নবীর আশিক নাই, নবীর প্রেমিক নাই। আজকে যদি দুনিয়ার মধ্যে নবীর ভালোবাসার লোক থাকতো, নবীর প্রেমিক থাকতো, আজকে এমন কুলাঙ্গার আছে যারা নবীকে নিয়ে কটাক্ষ করে, আজকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? আজকে যদি ইমানদার হয়ে থাকতো দুনিয়ার মধ্যে, নবীর আশিক যদি হয়ে থাকতো, দেহের মধ্যে রক্তকে তাজা করে যদি ইমানদার হিসেবে থাকতো, নবীর সৈনিক হিসেবে থাকতো, কোনোদিন বেদিন রাত, কোনোদিন মাস্তানি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে কিছু নামদারি মুনাফিক আলেম আছে যারা বলে সাহাবায়ে কেরামরা নাকি সত্যের মাপকাঠি না, আবার বলে নবীজি সত্যের মাপকাঠি, কিন্তু সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না। এ মুসলমান, এ কুলাঙ্গাররা, এ নাস্তিকের দলেরা, তোমরা শুনিয়ে রাখো, আজকে যেমন করে তোমরা বলতেছো যে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি না, তোমরা তো এটা বুঝলে না যে নবীর পর যার স্থানটা রেখে দিয়েছে, যার শান মান এত উচ্চ, এত আগানা, আজকে তাকে নিয়ে, তাদেরকে নিয়ে কেন তোমরা এরকম আলোচনা করতেছো? আজকে তাদেরকে নিয়ে কেন এরকম তোমরা আলোচনা করে মানুষের মধ্যে আজকে বিভ্রান্ত ছড়াইতেছো? কথা বলেন ঠিক কিনা? আমি হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের আওয়াজটা বন্ধ করো। তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, সাহাবায়ে কেরামদেরকে, নবীকে যেরকম বড় ভালো, সাহাবায়ে কেরামদেরকে ওরকম ভাবে ভালোবাসো। মুসলমান ভাইরা আমার, আমি ওয়াজ মাহফিলকেও ভালোবাসি, আমি চাকেও ভালোবাসি, মা বাবাকেও ভালোবাসি, আবার স্ত্রীকেও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু একটাই যে ভালোবাসি, তবে হ্যাঁ, যে জায়গায় মাকে ভালোবাসা, ওই জায়গায় কিন্তু স্ত্রী ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গার মধ্যে স্ত্রীকে ভালোবাসা, ওই জায়গার মধ্যে মাকে ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম ভাবে ভালোবাসবো নবীকে, আমরা তার শান মান যেরকম আছে সেরকম ভাবে ভালোবাসবো। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি, যাদের শান মান যতটুকু আছে এরকম ভাবে ভালোবাসবো। তবে বলা যাবে না যে তাদের সত্যের মাপকাঠি নাই, এরকম বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার ভিতরে আজকে কিছু নামদারি মুনাফিক, আজকে কিছু বক্তা বাহির হয়েছে যারা মাইক পাইলে এমন ভাবে কথাবার্তা বলে, মানুষের মধ্যে এমন বিভ্রান্তি ছড়ায়, যা মানুষ আজকে দেখা যায় তারা দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দূরে সরে যাচ্ছে, ইমান থেকে দূরে সরে যায়। আজকে তাদেরকে আপন করে নিতে হবে, কোরআন হাদিস দিয়ে বুঝে নিতে হবে। অথচ আজকে এরকম কথা বলে বলে আম মানুষকে দূরে সরাইতেছে। ও ভাই আমার, ও যে ভাই তুমি কথা বলেছিলে, তুমি অবশ্যই সজাগ হয়ে যাও। আবার মাঝে মধ্যে নাকি বলে যে কওমি মাদ্রাসা নাকি ইহুদিদের দালাল। নাউজুবিল্লাহ। এই যে কওমি মাদ্রাসা, ইতিমখানা মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা কি ইহুদিদের দালালের মাদ্রাসা? এই জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা বলে কওমি মাদ্রাসার হুজুররা নাকি ইহুদিদের দালাল, কওমি মাদ্রাসা নাকি ইহুদিদের দালাল। আবার বলে কি এ সম্পর্কে জানে, ও জানে বলে মাদ্রাসা সম্পর্কে, এর মধ্যে কি আছে তোমাকে আমি জানা দিতে চাই। আজকে কওমি মাদ্রাসায় তুমি লেখাপড়া করার পরেও কেন তুমি আজকে বললা ইহুদিদের দালাল এখানে ঢোকানো আছে, ইহুদিদের চক্রান্ত আছে? তুমি জানো না যে এই কওমি মাদ্রাসা একমাত্র চোখের পানির কারণে আল্লাহ পাক কবুল করেছে? চিৎকার দিন আল্লাহু আকবার।
আজকে সেই কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে গোলাপানগুলো, ছাত্রগুলো, তলবে ইলমরা কান্না করে করে আজকে মাদ্রাসার মধ্যে তারা তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্না করে, দুনিয়াবাসীর জন্য কান্না করে। আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে জান্নাতের দিকে দিয়ে দাও, এরকম ভাবে দোয়া করে আজকে সেই কওমি মাদ্রাসা নিয়ে আজকে চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার কাছে জানতে চাই, তুমি কি জানো? অবশ্যই তোমার থেকে আমরা জানবো। অবশ্যই তুমি বলবে, না বললে তোমাকে যেখানে খাওয়া হবে অবশ্যই বয়কট করতে হবে, করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আমি তাদেরকে জানিয়ে দিতে চাই ইউটিউবের মাধ্যমে, আমি অবশ্যই জানা দেব। এই আলোচনা কালকের মধ্যেই ছড়ে যাবে, অবশ্যই তাদেরকে আমি জানা দেব। আপনারা একত্রিত হন, আপনি মানুষের মধ্যে ভালো আলোচনাগুলো করেন, যাতে করে আপনার দ্বারা মানুষগুলো অবশ্যই দ্বীনের কথা আসে, বিভ্রান্তির মধ্যে না পড়ে। চিৎকার দেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে ইমানদার ওয়ালা বানানো বাদ দিয়ে আজকে বিভিন্ন ভাষা কথা, বিভিন্ন রকমের কথা, এইগুলো কথা বললে কোনোদিন মানুষ ইমানদার হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? মানুষজন গোমরাহি হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করুন। জবান খুলে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু চিৎকার দিন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করো, প্রকৃত মুসলমান হয়ে যাও, প্রকৃত মুসলমান হয়ে যাও। এ মুসলমান, দুনিয়ার ভিতরে ইমানদার হওয়া সহজ আছে, মুমিন হওয়া সহজ আছে, কিন্তু মুসলমান হওয়া সহজ না। জবান খুলে বলা যায় না ঠিক না? আপনি আগা কাটছেন, তাই কি হয়েছে? আগা কাটছেন দেখেই মুসলমান না, আপনি আগা কাটছেন দেখেই মুসলমান হন নাই। কোরআনের আয়াতের মধ্যে আছে, মুসলমান তারাই যারা একমাত্র আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে স্মরণ করে চলবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, ঈমানের উপর অটল থাকবে। চিল্লা বলুন ঠিক কিনা? এরকম ভাবে মুসলমান হয়, তাছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, প্রকৃত মুসলমান হয়ে তোমরা কবরে আসো, প্রকৃত মুসলমান না হয়ে কবরে আসো না। এই কথা কার? আর একটু জোরে কোন কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি করবে, অবশ্যই দাসত্ব করবে, অবশ্যই এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি করবে না, যারা আমি আল্লাহকে ভয় করে চলবে না, দুনিয়ার ভিতরে মানুষদেরকে ভয় করে চলবে, এদেরকে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম দেব। জবান খুলে বলা যায় না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? আল্লাহর গোলামি করতে হবে, অবশ্যই আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা দুনিয়ার ভিতরে ভয় করে ইবাদত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, এই বান্দা অবশ্যই ঈমানদার হিসেবে গড়ে উঠবে। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।